কাল বিয়ে বাড়ি ছিল, ঘোর মুখের ঘোর এখনো। টিফিন নিলে যদি অতটা রাস্তায় যেতে গিয়ে টিফিনের মুখটা খুলে যায়, ওটা থেকে আগে মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য আগে ওটাকে পরিষ্কার করে দিয়েছি। আজকে নিয়ে 5 দিন হতে চললো। আমরা বুড়ি খায় না তো দেবে, বুড়ি পাতে বাদাম করতে আমাকে দিয়ে দেবে। আমার মা বাস থেকে বলছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আনতে বিরিয়ানি বাড়ি দিবে না। আমার হাড়ি তোর গামলা মায়ের দেখছি। হ্যাঁ, আমার মা দিদির কাছে এতদিন ধরে বকানি খাচ্ছি যে এখনো তোর উপহার দেওয়ার সময় হলো না, তাই আমি ঠিক করেছি আজকে যাই হয়ে যাক না কেন উপহার আমি ওকে দেবই দেবো। স্নান করে দিদি আমার রেডি, বর্ধমান যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে গেছি, হেলমেট পরে নিয়েছি, রোহন একটা হেলমেট পরে নিয়েছে। এবার যা আজকে মা বললো যে মনে হয় কিছু রাখবো না, আজকে ভ্যানে ভাতে করবো। মা এখন নিয়ে এসেছে কুলেখাড়া জুস, আর ও অনেক কটা গেঞ্জি কিনেছে। আমি তো বেচারা গিফট নিতে এসেছে ছাতা মাথায় নিয়ে। ও লাভলি, আজকে আমার ঠোকাঠুকিটি এর থেকে ললাস থেকে তুমি ললাস করে দিয়ে দিতে পারতে, ভাঙা চড়াকে পাঠিয়ে কোনো লাভ নেই। তো এই হচ্ছে আজকে আমাদের রোহন দাদা স্পেশাল কেনাকাটা। দিদি এখন শুয়ে শুয়ে কবিতা প্র্যাকটিস করছে। মায়ের হাতের তৈরি আজব ভাত। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। কাল বিয়ে বাড়ি ছিল, আজ দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু কালকে রাতে না খুব গরম করছিল, তুই মাদের ঘরে শুয়েছিলাম, এসি চলেছে, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর কিরকম সে একটা সকাল থেকে নেতানো ভাব। আমাদের ঘরে থাকলে কিরকম এনার্জেটিক ভাবে উঠি, কিন্তু এই এসি চলেছে তো ঘোর মুখের ঘোর এখনো, এরকম একটা অবস্থা। ঘুরাম গুলোকে মা আজকে সকাল সকাল ডিব্বার ভেতর করছে। এই ডিব্বাটা মা দাদার দোকান থেকে নিয়ে এলো, নিয়ে যাওয়ার সমস্যা হবে। টিফিন নিলে যদি অতটা রাস্তায় যেতে গিয়ে টিফিনের মুখটা খুলে যায়, তখন আবার একটা রিস্ক হয়ে যাবে। ডিব্বা তো ভর্তি হয়েই গেছে, এবার চেঁচে কুচে মশলাটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঘুরাম তোমার ডিব্বার ভেতর ঢুকিয়ে দিয়েছে, এবার ঘরের কাজগুলো করি। সকালবেলায় আগে ওই জায়গার জিনিস জায়গায় করে নিয়েছি, সেজন্য ঘর একদম ফাঁকা, শুধু বিছানাটা গোছাবো, তাহলেই হয়ে যাবে। আগেই ওটা আমি করেছি, কারণ আমি বলছি যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা থেকে আগে মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য আগে ওটাকে পরিষ্কার করে দিয়েছি। আজকে সকালে জলখাবারে খাওয়ার জন্য মা বানাচ্ছে চিড়ের পোলাও। আজকে নিয়ে 5 দিন হতে চললো আমরা মুড়ি খাইনি, মানে আমি মুড়ি খাইনি, মা খেয়েছে, দিদিও খাইনি। শুনতে অবাক লাগে যে 5টা দিন আমি মুড়ি খাইনি। আমি যে কি করে আছে আমিই জানি। যারা মুড়ি ভালোবাসি, যারা মুড়িকে পাগলের মতো ভালোবাসি, 5 দিন তারা মুড়ি না খাওয়াটা, সেই কষ্টটা একমাত্র তারাই বোঝে যারা মুড়ি ভালোবাসি। তো আমারও সেরকম, আজকে আমার হঠাৎ মনে পড়লো আমি 5 দিন মুড়ি খাইনি, আজকেও খাবো না। আজকে আমার চিড়ের পোলাও বানাচ্ছে। আজকে যতটুকু চিড়ে ছিল আমার সবটা দিয়েই করে দিয়েছে। আর চিড়ে নেই, মা আজকে বলছে বর্ধমান গেলে দিদিকে বলবো এবার সে ওই মোটা চিড়ে না কি চিড়েটার নাম, ওই চিড়েটা আনতে চিড়ের পোলাও খাওয়ার জন্য। মায়ের চিড়ের পোলাও হয়ে গেছে রেডি, আর এদিকে শসাটাও আমি কেটে নিয়েছি, এবার খেয়ে নেওয়া যাক। দিদিও চলে এসেছে। মায়ের চিড়ের পোলাও হয়ে গেছে রেডি, বুনি কেটে নিজে শসা, এদিকে খেতেও আমি আরম্ভ করেছি। মা আজকে চিড়ের পোলায় বাদাম দিয়েছে। মাকে আমি সকালে বলেছিলাম যে চিড়ের পোলায় যে বাদাম দেবে, বাদামটা খেতে খুব ভালো লাগে। বুনি বাদাম খায় না বলে মা বাদাম দিতে চায় না, যে বুনি খায় না তো দেবে, বুনি পাতে বাদাম করতে আমাকে দিয়ে দেবে। বুনি কি বাদাম নিয়ে আমি বাদামগুলো তুলে দিয়ে দেবো, যে আমি খাওয়া শিখছি না দিদি। মা আমি বলে আলাদা হয়ে যাই, 2-1 করে বাদাম খা। দিদি আমরা 5 দিন মুড়ি খাইনি। 5 দিন? হ্যাঁ, ভাবতে পারছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে মনে পড়ে রাতে খাইনি না, রাতে রুটি করছে না, রাতেও খাইনি। 5 দিন মুড়ি খাইনি না। আজকে দুধ নেই, সেই জন্য অন্য রেসিপি বানিয়ে দিয়েছি। অন্য রেসিপি বানিয়েছে মুখে আমার লেপার জন্য। অ্যালোভেরা জেল আছে, ভিটামিন ক্যাপসুল আছে, গ্লিসারিন। আমার মা বাস থেকে বলছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আনতে বিরিয়ানি বাড়ি দিবে। ওটা দিয়ে বানিয়ে দিয়েছি, মেখে নে, মুখটা তোর ভালো হয়ে যাবে। দেখ মুখটা ভালো হয়ে যাবে, মুখটা আমার খারাপ না, মানে ভালো হয়ে যাবে, মুখটা কি আমার খারাপ, মানে ভালো লাগবে, ওটাই বলতে চাইছি। ভালো হবে, ভালো লাগে না, স্কিনটা ভালো হবে, ওটা সেটা বল। বল। ও আমাকে বলতে তো তুই এমন করে আমাকে চেপে ধরে যাবে, বলে উঠতে পারবি। ভালো হয়ে যাবে মানেটা কি? স্কিনটা আরো ভালো হবে। আমার জন্য একটু রাখিস, সবটা নিজে মেখে নিস না। হ্যাঁ, এত তো হবে না, ওই তো ছোট বড় বদল। হ্যাঁ, এত বড় গোলপাড়া হাড়িপাড়া, আমার হাড়িপাড়া মুখটা, তোর হাড়ি আমার গামলা। তো দেখছি না, আমার হাড়ি তোর গামলা মায়ের দেখছি। অমিতের জন্মদিন উপলক্ষে যে উপহারটা আমি আর দিদি কিনেছিলাম ওর জন্য, সেটাকে এখন আমি বসে বসে প্যাক করলাম। আর আজকে আমি ওকে উপহারটা দিয়েই ছাড়বো। ঝড় বৃষ্টি বন্যা যাই বয়ে যাক না কেন, তুফান হোক, আমাকে ঝড়ে উড়িয়ে নিয়ে যাক, ওর বাড়িতে গিয়ে ওকে আমি এই গিফটটা পৌঁছাবোই। আমি আমার মা দিদির কাছে এতদিন ধরে বকানি খাচ্ছি যে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে যে এটা কিনে নিয়ে আসা হয়েছে, এখন অব্দি তুই ওকে দেখা করে একটু দিলি না। ওর সঙ্গে আমার দেখাই হচ্ছে না, তারপর থেকে উপহারটা সে আমাদের বাড়িতেই রয়ে গেল। বলছে ওর জন্মদিন আবার চলে এলো, আর এখনো তোর উপহার দেওয়ার সময় হলো না, তাই আমি ঠিক করেছি আজকে যাই হয়ে যাক না কেন উপহার আমি ওকে দেবই দেবো। এখন স্নানটা করে নিই। স্নান করে দিদি আমার রেডি, বর্ধমান যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। তার আগে এই কাঠের ঘরটা এমন আমার পায়ে পড়লো, তাকে আমরা খুলিয়ে দিই। রোহনের জন্য একটা প্রথম দিন ঘড়ি নিয়ে এসেছিলাম আমি আর মা, সেটা চলতে চলতে ঘড়ি আটকে যায়, আবার গিয়ে ওটাকে চেঞ্জ করে আমি নিয়ে এলাম, সেটা বেল্ট খুলে যাচ্ছে। আজকে আবার যাচ্ছে ওটাকে চেঞ্জ করবো, রোহন কয়েকটা ক্যাজুয়াল গেঞ্জি নেবে বলছে, ওই জন্য যাচ্ছে। আমার বিশেষ কিছু কেনা নয়, আমি একটা যদি 3/4 প্যান্ট পাই, যদি টাকা বাজেটের মধ্যে হয় তাহলে আমি নেবো, না আমি নেবো। এই জন্য বেরোবো, কিন্তু বৃষ্টি চান করে রেডি হয়ে থাকলাম। রেডি হয়ে গেছি, হেলমেট পরে নিয়েছি, রোহন একটা হেলমেট পরে নিয়েছে। এবার যা তারা আমরা বেরিয়েছি, আর টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জানি না আমরা কত দূর যেতে পারবো।
আমরা চলে এসেছি এবার রোহনের ক্যাজুয়াল গেঞ্জি দেখবো। আমরা এখন রোহনের জন্য গেঞ্জি দেখছি, এই দুটো বেছে রেখেছি, কিন্তু এইটা নেবো ভাবছি, এটা একটু অন্যরকম দেখতে, এইটা নিলে আর এইটা নেবো না, আর ব্ল্যাকটা দেখি অন্য যদি কালার না পাই তাহলে একটা ব্ল্যাক নেবো। খুব ভালো লাগছে আর এই গেঞ্জিটা খুবই ভালো লাগে। আমি এখন বর্ধমান থেকে চলে এসেছি, আমরা এখন খেতে বসেছি। আজকে আমাদের দারুণ বাম্পার মেনু, সাদা ভাত নয়, আজকে ফ্যানে ভাত, আলু ভাতে, ডাল ভাতে, ঘি, পটল ভাজা, লেবু, নুন, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, পুরো অমৃত। আজকে মা বললো যে মনে হয় কিছু রাখবো না, আজকে ফ্যানে ভাতে করবো। ভাতটা খুব ভালো লাগে ফ্যানে ভাতে দিয়ে, আলু ভাতে দিয়ে, কিন্তু আমি কথা বলতে পারছি না, কথা জড়িয়ে আছে। মা ঘুমের চোখ এখন তবু একটু ছাড়লো। যখন আসছি রোহনের পিঠে এরকম করে মাথা রেখে শুয়ে পড়েছি, আমি আর তাকাতে পারছি না। দিয়ে আসতে গিয়ে একটা পাশে কুল কাঁটা ছিল, পাটা ঝাপ করে লাগলো, দিয়ে একটু ঘুমের চমকটা ভাঙলো। রোহন বলছি ভাগ্যিস লাগলো রে, তুমি ঘুমে তাকাতেই পারছি না। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। আমার মা দুধ পর্যন্ত আনতে যেতে পারছে না, সেই দুপুর থেকে বৃষ্টি। খেয়ে দিয়ে আমরাও শুয়েছি আর তখন থেকে বৃষ্টি হচ্ছে। মা এখন নিয়ে এসেছে কুলেখাড়া জুস। কুলেখাড়া বাবা আজকে এত তুলে নিয়ে এসেছে, এখন তাই মা এবার প্রতিদিন জুস করে দিয়েছে। আর দিয়েছে মা, কতটা দিয়েছো? একটু অল্প অল্প দেবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। আধ কাপ। এটা এত বড় গ্লাসে, ছোট গ্লাসে আধ কাপ করে দেবে। এরকম একটা অদ্ভুত টেস্ট এটার, কিন্তু উপকার খুব, তাই খেয়ে নিই। এখন আমি যাচ্ছি অমিতের সাথে দেখা করতে। অমিতের জন্মদিনের জন্য যে উপহারটা আমি কিনেছি সকালেই প্যাক করলাম, সেই যে এটিকে নিয়ে এখন আমি যাচ্ছি, ওকে দেবো। ঝড় বৃষ্টি জল যাই হোক না কেন, আমি বলেছিলাম যে আজকে আমি ওকে যাবোই, কারণ জন্মদিন অনেক দিন হয়ে গেছে। মা তো বকছে, প্লাস সত্যি বিষয়টা খুব খারাপও হচ্ছে যে এতদিন হয়ে গেল এখন আমি ওকে দিতেই পারলাম না। আজকে ওকে আমি ফোন করে বলে দিয়েছি যে তুই আয় এখানে, তো আমি যাবো, গিয়ে ওকে দিয়ে দেবো উপহারটা। সেই জন্য এখন আমরা বেরিয়েছি। আবার বৃষ্টি পড়বে, ঘন কালো করে অন্ধকার করে মেঘ করে এসেছে। আমাদের এখানকার রাস্তার অবস্থা ঠিক এতটা সুন্দর। অমিতকে উপহারটা দিয়ে বাড়ি চলে এসেছি। যখন পৌঁছেছি তখন বাপরে বৃষ্টি, এক হাতে ছাতা, এক হাতে জিনিসপত্র সব নিয়ে একাকার কাণ্ড। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি, এক হাতে ছাতা ধরে আছি, এইদিকে আবার হাওয়া দিচ্ছে, ছাতা উল্টে যাচ্ছে, যাচ্ছে তাই কাণ্ড। এখন তো একটু বৃষ্টিটা কমেছে, আর এইদিকে বাটার আর সিঙ্গারাও কিনেছি। সিঙ্গারা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি বকছি যে কি দরকার ছিল না, মায়ের শরীর খারাপ, মুখে জুত নেই, মার বাবার জন্য একটা করে আনতে পারতি। এবার টাকা দিয়ে নিয়ে এসছে, মাকেও সব খাইতে পারছি না, গ্যাস হয়ে যাবে, এবার খেতেও হবে, টাকা দিয়ে সেটা নষ্ট হবে জিনিসগুলো, মাকে তো সব দিতে পারি না, গ্যাস হয়ে যায়। তাই আর বাবার অবস্থা দেখ, মায়ের কথা চিন্তা করে মেয়েটা আমার খেয়ে নিচ্ছে। আচ্ছা খাও। আজকে আমি আর রোহন গেছিলাম, মেনলি গেছিলাম রোহনে কেনাকাটা করতে, তা সত্ত্বেও আমি নিয়ে এসেছি মোটা চিড়ে। মা বলছে না মোটা চিড়ে নয়, কিন্তু আমি কাকুকে বললাম কাকু মোটা চিড়ে দাও তো, কাকু এটা দিল, এটা কিন্তু নর্মাল চিড়ের থেকে ভারী, মোটা হলেই তো ভারী হবে, কিন্তু মা বলছে মোটা চিড়ে না। আর রোহন অনেক কটা গেঞ্জি কিনেছে, যেমন এর মধ্যে সব থেকে প্রিয় গেঞ্জি হচ্ছে এটা, এই কলারের কাজটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এই একটা কিনেছে, এই একটা কিনেছে দাদু কালার, এটা উল্টো দিকে দেখাচ্ছি, এটা সোজা দিকে, না ভালো লাগে, এটা দাদু পরলে মনে হবে দাদুর গেঞ্জি পরেছে। আচ্ছা, এইটা কিনেছে মামার জন্য, মামা মানে রোহনের বাবার জন্য, এইটা বাবার গেঞ্জির কালার, আর এটা ছেলের গেঞ্জির কালার। ওয়াও কি সুন্দর, যুগের কি পরিবর্তন। মামার আবার বিয়ে দিয়ে যাবে আর রোহন দাদু হয়ে গেছে। আগেকার দিনে কি হতো, এখন কালারটা কোনো ম্যাটার করে না, আমরা হালকা কালার বেশি পছন্দ করি, কিন্তু আগে বলে কি হতো, এটা বাবার জন্য, এটা ছেলের জন্য। আর এখনকার যুগে কি, এটা বাবার জন্য, এটা ছেলের জন্য। যুগের হাওয়া বন্ধু। আর এইটি রোহনের জন্য নিজে কিন্তু আমি নিয়ে নেবো, কারণ এই কালারটা তো আমার প্রিয় কালার। রোহন নিয়ে কি করবে? আজকে উনি ফাইনালি গেছিল অমিতকে জন্মদিনে গিফট, ফাইনালি ঝড় বৃষ্টিতে ভিজে, ও যে বলেছিল যে ভিজে হলো আজকে যাবো, আজকে গেছিল, দিয়ে আসার সময় রোহন তো সিঙ্গারা নিয়ে এসেছিল, আমি তো বেচারা গিফট নিতে এসেছে ছাতা মাথায় নিয়ে। বুনি বাটার নিয়ে এসছে, কয়েকটা স্লাইস রুটি আছে, ভালো করে পুড়িয়ে হালকা করে বাটার দিয়ে খেয়ে নেবো। আর এই হচ্ছে আজকে আমাদের কেমন ঠোকাঠুকি খেয়েছিস? ও লাভলি। আজকে আমার ঠোকাঠুকি ডে। বাড়ি থেকে বেরোতে যাবো, তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, আয়নার সামনে একটা কাঠের ঘড়ি আছে, পড়লো পা ফুলে ওখানে সবুজ হয়ে গেল। আচ্ছা, গেছি একটা জ্যামে দাঁড়িয়ে পড়েছি, রোহন যে স্কুটি চালাচ্ছিল, আমি পেছনে বসেছিলাম, একটা টোটো এসে এমন আমার কোমরে মারলো, টোটো সেই কাঁচের সাইডগুলো সেই বেড়া থাকে না, ওইটা এসে একদম কোমরটা একদম এত ব্যথা হয়েছিল, সবুজ হয়ে গেল। তারপরে আবার একটু একটা দোকানে গেছিলাম, রোহন একটা ঘড়ি চেঞ্জ করার ছিল, সাইডে স্কুটি ছিল, এবার যখন স্কুটি নেবো আমরা ইয়ে পড়ছিলাম, হেলমেট পড়ছিলাম দুজনা, একটা গাড়ি এমন ফাঁক দিয়ে ঢুকতে গেল, বাইকের লুকিং গ্লাসে আমার কোনো সবুজ হয়ে গেল। আবার যখন বাড়ি আসতে গিয়ে একটা বড় গাড়ি যাচ্ছিল, রোহন একটু সাইড দিতে গেছে বেশি করে, একটা কুলের ঝাঁপ ছিল, কুল গাছ ঝাঁপলে পড়েছিল, আর আমাদের রাস্তা তো ভীষণ ভালো, দিয়ে এমন পাশ দিতে গেল, পুরো কুল গাছে পা গুলো এইগুলো গেল, সবুজ হয়নি, কাটা কাটা দাগ হয়ে গেল।
এই করে যখন বাড়ি এলাম, মা যখন সন্ধ্যেবেলা 4 জায়গায় যেখানে যেখানে ব্যথা খেয়েছি সারাদিন ধরে মলম লাগাচ্ছে, আর বলছে তোকে শ্বশুর বাড়ি পাঠালে তো শাশুড়ি কি বলবো বলতো, বিহার লোহা লস্করের কাছে দিয়ে দিতে হয়, আমার কাছে কি করতে পারতিস তিনি ভাঙা চোরাটাকে, এর থেকে লোহা লস্করকে দিয়ে দিতে পারতেন, ভাঙা চোরাকে পাঠিয়ে কোনো লাভ নেই। তো এই হচ্ছে আজকে আমাদের রোহন দাদা স্পেশাল কেনাকাটা। আমি এখন এই রুটিগুলোকে সেকবো, এই যে কয়েকটাই আছে, দুটো দিয়েছি। মা এদিকে আলু ভাজা করবে বলে আলু কাটছে, বাবা রাতে ভাত খাবে, বাটারটাকে বার করে এখন এই টিফিনে রাখছি। ওইদিকে দুটো রুটি আবার চাপিয়েছি, ততক্ষণ এটাতে বাটার লাগিয়ে নিই। দিদি এখন শুয়ে শুয়ে কবিতা প্র্যাকটিস করছে, ওই যে শুয়ে কবিতা প্র্যাকটিস করছিলিস, তার সাথে চলে এলাম। ব্ল্যাক কফি হবে না? এত রাতে হবে না। আজকে আমাদের রাতের মেনু, ওবেলা মায়ের ফ্যানে ভাত ছিল, সেটাকে মা গরম করেছিল, আবার করেছে বেলা না, কিছু একটা কেরামতি করেছে। জল দিয়ে মনে করো ভাতে ছেঁকে নেবো, যেই জল দিলাম ফ্যানে ভাতে ছিল, তো ফ্যানটা মিশিয়ে রাখো, এটা থাকবে ফ্যানটা কেটে যাবে। মায়ের হাতের তৈরি আজব ভাত আজকে আমাদের গরমা গরম। গরমা গরম মায়ের হাতের তৈরি আজব ভাত, যে ভাতের নাম আমরা জানি না, আর রয়েছে মুচমুচে কুচকুচে আলু ভাজা। এই হলো আজকে আমাদের রাতের মেনু। আর একটু আগে আমরা রুটি খেয়েছি, বাবা বলছে আটটা রুটি হলো ভালো হতো, রাতে ভাত খেতাম না, আর রুটি ছিল না, 4টি না 6টা ছিল, আর মুচমুচে আলু ভাজা। আর এই মুচমুচে আলু। দিয়েই আজকে আমরা রাতে ডিনারটা সেরে নেবো। মায়ের হাতে এই অদ্ভুত ডিনার খেতে খেতে আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম। তোমরা থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই।